নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। যেদিন ওই মহিষাল হাসপাতালে নিয়ে যায় সেদিন তো তার 7 দিন জ্বর হয়েছিল, বুঝতে 7 দিন। যে আর বললাম যে এই ব্যাপার 7 দিন থেকে জ্বর হয়েছে, এইখানে বাসুদেবপুরে যে ফার্মেসি থেকে ওষুধগুলো এনে দিই, জ্বর পালিয়ে যায়, হয়তো ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে, তারপরে আবার চলে আসে। গেলাম যে ওখানে ট্রিটমেন্ট করার পর আবার বললো যে 4টা রিপোর্ট করতে হবে। তা আমাকে বললো যে সরকারিতে তো এখন পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে। তো আমি ওটার ভরসা করলাম না, বেসরকারিতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করলাম। রিপোর্ট করতে দিয়ে আমি বাড়ি এসে বলছে যে 7টার সময় রিপোর্টটা দিব। তো ওকে ফোন নাম্বার দিয়ে আসিনি। এবার ধরেন যে আমি ফোন করছি 6টার সময় যে কী ব্যাপার দেখি। তো যেমন ফোন করে উনি বলছে যে আপনার রুগী, বলে হ্যাঁ আপনি তাড়াতাড়ি রুগীটা নিয়েছেন, আপনার রুগীকে ডেঙ্গু হয়ে গেছে। নিয়ে গেলাম, ভর্তি করলাম। ভর্তি করার পর ধরেন যে রাত্রি গেল, সারাদিন মান গেল, ভালো থাকলো। তারপরের দিনও গেল। দিয়ে যখন দেখছি আস্তে আস্তে সুস্থ হয়েছে, রুগীটা ভালোই আছে। বৈকালবেলায় তখন দেখছিল আপনার যে মোস্তাক বাবুর ছেলে, ওই ইস্তাক, ওই দেখছিল, চিকিৎসা করছিল, তখন ভালো ছিল। আবার একটা নতুন ডাক্তার এসে দেখছি যে ওকে আমি কাগজটা দিলাম যে স্যার এই ব্যাপার, এই রুগীটা দেখেন তো। এখন একবার বমি করলো, বললাম যে ওখানে ওষুধ লিখে সেলাইন লিখে দিল, সেলাইন একটা ইঞ্জেকশন, সেলাইন আর ইঞ্জেকশন। আমি ছেলেটাকে নিয়ে গেলাম ওখানে, ওই যেখানে দিছে ওষুধ দিছে, দিয়ে সেলাইন আর ওই সেলাইনটা করে দিয়ে আর ইঞ্জেকশনটা ভরে দিয়ে আমাকে বলছে বেটে নিয়ে চলে যাও। ওই সেলাইনটা পুরোটাই টেনে নিলে, টানার পর আরেকটা ছিল, আরেকটা জুড়েছে। আর ছেলেটা তখন থরথর করে কেঁপে উঠেছে। আমি তখন দেখছি, আমি নিজেই বন্ধ করে দিয়েছি সেলাইন, বন্ধ করে দিয়ে ওখানে আমরা চেপে ধরে থামতারছি না, একদম কাঁপনি উঠে গেছে। বললাম যে ওই ডাক্তারবাবুকে ডেকে নিয়েছেন, ওরা এলো, এসে এবার ওরা দেখছে, বলছে এটা বন্ধ করে দেন, তারপরে ঠিক হয়ে যাবে। বন্ধ করে ঠিক হয় না, আবার কি না হলো 2-3টে ইঞ্জেকশন মারলো আবারও। তারপরে ধরেন যে একদম শেষ, মানে চোখ বড় বড় করে দিছে, মাছকে যেমন জল ছিটা দেয় সেরকম জল, মানে রুগীগুলো জল নিয়ে আসছে বোতল করে যে জল দিছি। এরকম অবস্থায় থাকার পর এবার যখন দেখছে শেষ, একদম শেষ পরিস্থিতি, এই নাকের এই জায়গাটা টিপে দেখছে, যখন নড়ে না, তখন এবার বলছে যে এই ব্যাপার আমি আপনি এসেছেন, আপনারা ট্রান্সফার করে দেবো জঙ্গিপুরে। ওই অবস্থায় যেমন জঙ্গিপুরে আমাকে ট্রান্সফার করলো। আবার গাড়ি টাড়ি দেখলাম, গাড়ি দেখে নিয়ে গেলাম। গাড়িতে যখন চাপাছি তখন আর কিছু নেই, মনে করেন একদম শেষ পরিস্থিতি। যেমন বলে যে এই ব্যাপারে এতে নিয়ে চলে যাবে জঙ্গিপুরে আপনার কি ওই হাসপাতাল বলছে বসুমতিতে নিয়ে গেলাম। যাওয়ার পর ভর্তি করলো। বলছে এখন তো শেষ পরিস্থিতি, এখন ভরসা দিতে পারছি না, যদি ভাগ্যে থাকে তো ভালো হবে। যে ওখানে ভর্তি করার পর আইসি রুমে ভরে টোরে আমাদেরকে নিয়ে যেয়ে দেখেছে। তখনও ধরেন যে ছেলে আমার সঙ্গে একটু খালি আব্বা বলে আওয়াজ দিলে, তখনও আমি বলে ভাবছি যে হয়তো ভালো হয়ে যাবে। তারপরে আবার যদি ডাক্তার আসছে, যে দেখছি তো আর ভরসা করে এনে বলছে যে ভরসা ছেড়ে দেন, পালস কমেছে। ওই রকম বলতেই তার মধ্যে আবার খবর চলে আসছে, জামাই বলে না আমাকে যে এই ব্যাপার শেষ হয়ে গেছে, এই কথাটা বলে না, কিন্তু ওর মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি যে আর নেই আমার ছেলে দুনিয়াতে। ডেঙ্গু হয়ে গেল, তাহলে ডেঙ্গু হয়ে গেছিল বুঝতেন। আর ছেলেটার ধরেন যে হিমোগ্লোবিন কম ছিল, যার কারণে যে ওই যে ইটা দিলে না সেলাইনটা দেওয়ার পর রক্তগুলো পাতলা হয়ে গেল, তখন ওই কারণেই যে ঠান্ডাটা লাগতে লেগেছে ওকে। কি নাম ছিল? সোহেল রানা। কোন ক্লাসে পড়তো? এবার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিল কলেজে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।